খুব মোটা হয়েছে, অনেক মোটা। তো ওই দেশে রাজার একটা নিয়ম ছিল, প্রতিদিন এক শ্রেণীর লোককে শুলে চড়াবে, অর্থাৎ এখন ফাঁসি, তখন ছিল শুল। এখন ও তো মোটা হয়েছে, এখন বলছে যে রাজা বলছে যে খোঁজো আমার রাজ্যের মধ্যে সবচেয়ে মোটাকে। তো ওই শিষ্য এখন ওই যে ঘি খাইয়া মোটা হয়েছে তারা নিয়ে আসলো, এখন তো ফাঁসি হবে, তার শুলে চড়াবে। এখন কি করবে? গুরু বলল যে একটা কাজ কর, ওরে আছে আগে বাঁচাইবে। সে মাথায় একটা পাগড়ি বেঁধা এক দরবেশ সাজ্জা ওই রাজ দরবারে ঢুকতে বলছে যে এই সময় যে শুলে চড়বে তার 14 পুরী স্বর্গে যাবে, এই সময় যে শুলে চড়বে তার 14 পুরী স্বর্গে যাবে। এইটা রাজা শূন্য বলছে ধরে নিয়ে এসে বলছে যে ভাই আসল বিষয়টা কি? বলে এই লগ্নটা ভালো, এই সময় যদি যে শুলে চড়বে তার 14 পুরী স্বর্গে যাবে। তখন বলছে এই ওরে ছেড়ে দিয়ে আমার মাকে ধরে নিয়ে আয়, আমার মাকে শুলে চড়া, যেহেতু স্বর্গের জন্য তো আমার অনেক কিছু করে, মা তো বড় একটা ব্যক্তি, আমার কাছে নিয়ে আয়। তাকে ছেড়ে দিয়েছে। গুরু বলছিল যে বলছিলাম না যে এখানে সমান দরে ঘি আর তেলের দাম সমান, খেয়েও না। জাতীয় সংস্থার আমরা যারা সিনিয়র আছি আমরা কিন্তু লক্ষ্য করছি আমাদেরকে আপনার মারার চেষ্টা করবেন না, মারার অর্থ নেতৃত্ব দিয়ে। এবং আজকের থেকেই এই যে শপথটা নিছে, এখানে যে আমাদের যিনি ম্যাডাম শপথ করেছেন সেখানে কিন্তু আল্লাহর কথাটা 2 বার উল্লেখ আছে। সে আল্লাহ দিয়েছে এই সংগঠনটা আপনার ঠিক রাখেন। কোথাও কারোর সাথে যদি কম বেশি নেতৃত্বের গরমিল থাকে সেটা আপনারা কেন্দ্রে জানাবেন। আমরা এটা সুন্দর মতো এক জায়গাতে বসে সহ অবস্থার মধ্যে দিয়ে শেষ করবো।